নমস্কার, ই লার্নিং গ্রুপে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকের ওবিসি যে কেসটা, তার হিয়ারিংটা সুপ্রিম কোর্টে হয়েছে। আমি বেশ কয়েকদিন ধরে ভিডিওতে বলেছি। তো সেই হিয়ারিং এ কি হয়েছে সেটাই আজকে আমি আলোচনা করবো। সেটা হলো, আজকে সুপ্রিম কোর্টে যখন হিয়ারিংটা হয়েছে, আমরা প্রত্যেকেই জানি আজকে সার্ভের ওপর যে কেসটা চলছিল সুপ্রিম কোর্টে, সেখানে ডিরেক্টলি বলতে গেলে এন্ড অফ রেজাল্ট কি এসছে আগে বলি। আমাদের যে সার্ভে যেটা হয়েছে, রাজ্যের তরফ থেকে দেখানো হয়েছে একটা সার্ভের মাধ্যমে, যে এই কাস্টগুলো ওবিসি, সেই সার্ভেটা যে অথেন্টিক নয়, এই সার্ভেটা ভুল এক প্রকার হলেও হতে পারে, যার জন্য আমাদের যে হাইকোর্টে যে ডিভিশন বেঞ্চ, কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ থেকে এটা কিন্তু একটা স্টে অর্ডার মারা ছিল। সুপ্রিম কোর্ট আজকে এই কেসটার ওপর কেসে এই যে হাইকোর্টের যে স্টেটা মারা ছিল, এই এই যে সার্ভের ওপরে, সার্ভেটা ঠিকঠাক হয়নি, এই স্টের ওপর স্টে মেরে দিল। অর্থাৎ সার্ভেটা এক প্রকার উঠে গেল। যারা বলতে গেলে এক প্রকার জাজেরা মনে করছিলেন হাইকোর্টের ডিভিশন বেঞ্চে যে এই সার্ভেটা ভুল হলেও হতে পারে, এক প্রকার সেটাকে যার জন্যই স্টেটা মারা ছিল, যে এই সার্ভের মাধ্যমে কোনো কিছুই ওবিসি কোনো কিছুই করা যাবে না। এই সার্ভেটা ওপর এই যে সার্ভে, এই যে অর্ডারটা স্টে এর ওপর স্টে মারার অর্থ এটা উঠে গেল। এই যে সার্ভেটা হয়েছে, এটার মাধ্যমে সবকিছু নিয়োগ প্রক্রিয়া চালানো যেতে পারে। এই হলো টোটাল এখন সুপ্রিম কোর্টের সিচুয়েশন। এবং সুপ্রিম কোর্ট একটা রায় দিয়েছে যে সুপ্রিম কোর্টে যে ওবিসি কেসটা চলছে, এই কেসটাকে এটা হাইকোর্টে পাঠিয়ে দেওয়া হলো মহামান্য প্রধান বিচারপতির কাছে। এবং এটাও নির্দেশ দেওয়া হয়েছে যে সেটা হলো, এই যে আমরা দেখেছি এই যে ওবিসি কেসের এই যে হিয়ারিংটা অ্যাকচুয়ালি হচ্ছিল ডিভিশন বেঞ্চে, জাস্টিস তপব্রত চক্রবর্তী আর জাস্টিস রাজাশেখর মান্দার ডিভিশন বেঞ্চে। তা সুপ্রিম কোর্ট থেকে এটাও অর্ডার দেওয়া হয়েছে, এই যে ডিভিশন বেঞ্চে এই যে দুই জাজ ছিল, এই এই যে এই ডিভিশন বেঞ্চটাকে চেঞ্জ করিয়ে দিয়ে নতুন একটা ডিভিশন বেঞ্চ গঠন করে সেই বেঞ্চে যেন এই ওবিসি কেসের হিয়ারিংটা যেন করে মোটামুটি 6 থেকে 7 সপ্তাহের মধ্যে যেন হিয়ারিং কমপ্লিট করা হয়, এরকম একটা নির্দেশ সুপ্রিম কোর্টের তরফ থেকে আজকে পাওয়া গেছে। এখন এক প্রকার বলতে গেলে এই এই যে টোটাল যে স্টে এর ওপর স্টে মেরে দেওয়া, প্লাস জাস্টিসদের যে হাইকোর্টে ওই সুপ্রিম কোর্ট থেকে ওই কেসটা হাইকোর্টে ফেরত পাঠানো, প্লাস এই যে ডিভিশন বেঞ্চটাকে চেঞ্জ করে আবার নতুন ডিভিশন বেঞ্চ আনানো, এই এগেনস্টে আমি কিন্তু অনেক কিছুই কথা বলতে পারি, অনেক কিছু অনেক সন্দেহের কথাও বলতে পারি, কিন্তু অ্যাকচুয়ালি আমরা কিন্তু এইসব সন্দেহর কথা ওপেন প্ল্যাটফর্মে আলোচনা করতে পারি না। কারণ আমাদের কিন্তু যতই যাই হোক, আমরা কখনো এই প্রেস বা এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা কোনোদিন কোনো বিচার ব্যবস্থাকে কি বলবো ছোট করতে পারি না। যার জন্য আমাকে জাস্ট আমি এই জায়গায় নিউজ আর্টিকেল থেকে যেই আপডেটটা পেলাম সেই আপডেটটা জানিয়ে দিলাম। এই এই যে ডিসকাশনটা আমি করলাম, এর কোনো ভালোও বলবো না, খারাপও বলবো না। আশা করা যেতে পারে যখন স্টের ওপর স্টেটা উঠে গেল, নতুন নিয়োগ প্রক্রিয়া বা সবকিছু চালানো যেতে পারে, এইটুকানি। নতুন ভ্যাকেন্সিও বলতে গেলে এক প্রকার আসলেও আসতে পারে, বা ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট যেগুলো পিএসসি ছিল সেগুলো ফুল নোটিফিকেশন জারি হতে পারে, এই ব্যাপারগুলো হলেও হতে পারে। এই হলো টোটাল সিচুয়েশন। আর আবার যদি আমি নতুন আরো কিছু যদি আপডেট পাই, সেটা আমি আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেবো। আজ এই পর্যন্তই।